গেল সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করা হয়। আর এতে বেশ ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান চালানোকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে হামাসকে পরাজিত করার লক্ষ্যে ইসরায়েলের পক্ষে নিজেদের শক্ত অবস্থানের বিষয়টি স্পষ্ট করেছেন তিনি। এ নিয়ে আরও জানাচ্ছেন পলাশ খান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে কৌশলীদের আবেদনের কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ধরনের আবেদনের সিদ্ধান্তকে ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন তিনি। গেল সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌশলী করিম খান বলেছেন, যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করেছেন তিনি। হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনোয়ার ও অন্য দুই হামাস নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। আর এই আবেদনের প্রেক্ষিতেই কঠোর নিন্দা জানান জো বাইডেন। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি স্পষ্ট করে বলছি, এই কৌশলে যাই বোঝান না কেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে কোনো তুলনা হতে পারে না। নিরাপত্তার হুমকি মোকাবেলায় আমরা সবসময় ইসরায়েলের পাশে আছি। হোয়াইট হাউসে জুইশ আমেরিকান হেরিটেজ মান্থ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাইডেন গাজা যুদ্ধ নিয়ে কথা বলেন। তার দাবি, গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গিয়ে ইসরায়েলি বাহিনী জাতিগত হত্যা চালাচ্ছে না। গাজায় যা হচ্ছে তা জাতিগত হত্যা নয়, আমরা তা মনে করি না। যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে ফিলিস্তিন সমর্থকদের ক্ষোভের মুখে বারবারই পড়তে হচ্ছে জো বাইডেনকে। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে জো বাইডেনকে জেনোসাইড জো বলে ডাকছেন তারা। সোমবার হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার এবং হামাসের অন্য কসাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আমরা ইসরায়েলের সঙ্গে আছি। আমরা চাই হামাস পরাজিত হোক, আর তা করার জন্য আমরা ইসরায়েলের সঙ্গে কাজ করছি। জিম্মিদের মুক্তির প্রশ্নে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার আলোচনা স্থবির হয়ে আছে। তবে বাইডেন বলছে, তিনি জিম্মিদের মুক্তির চেষ্টা চালিয়ে যাবেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা তাদেরকে বাড়িতে ফেরাবো, যত কষ্টই হোক না কেন আমরা তাদেরকে বাড়িতে ফেরাবো। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।